প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। সো কথা বলছিলাম ফিজিক্স ওয়ানের অনার্স প্রথম বর্ষ পদার্থবিজ্ঞান ওয়ান অথবা ফিজিক্স ওয়ানের নন মেজর ফিজিক্স ওয়ান নিয়ে কথা বলছিলাম। সো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হলো চ্যাপ্টার 4-এর খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা নিয়ে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে বোর্ড কোয়েশ্চেনে অনেকবার কিন্তু কোয়েশ্চেনটা রিপিট হয়েছে। সো দেখুন বিষয়টি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ও মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্য, আমি এখানে লিখি ক্ষেত্রে প্রাবল্য ও মহাকর্ষীয় বিভবের সম্পর্ক। প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। ওকে, তো প্রতিষ্ঠা করো। এখন দেখেন, আমি যদি আমি এখানে একটা স্ট্রেট লাইন নিলাম। এখন দেখুন এখানে কিন্তু দুটো বিন্দু আছে। আচ্ছা, এটা কিন্তু মহাকর্ষীয় ক্ষেত্র অর্থাৎ মহাকর্ষের একটা মহাবিশ্বের একটা স্থানে আমি কিন্তু কি নিলাম, যেখানে গ্র্যাভিটেশন কাজ করে সেখানে আমি একটা স্ট্রেট লাইন নিলাম বা একটা রেখা নিলাম যার দুটি বিন্দু রয়েছে। একটি বিন্দুর নাম হলো ভি এ। আচ্ছা, একটি বিন্দুর নাম হলো এ, একটি বিন্দুর নাম হলো ভি। ওকে, এ এবং ভি দুইটি বস্তু, যে বস্তুর মধ্যে দূরত্ব হলো আর, এবং এই বস্তুর বিভব পার্থক্য কিন্তু ভি এ, আর এই বস্তুর বিভব পার্থক্য ভিবি। ওকে, তাহলে এই বিন্দুর বিভব এবং এই বিন্দুর বিভব আপনারা বুঝতে পারতেছেন, ভি এ এবং ভিবি। ওকে, তাহলে আমরা কিন্তু বলতে পারি মহাকর্ষীয় ক্ষেত্রে এ ও বি এর দূরত্ব, এ ও বি দুটি বিন্দু যার দূরত্ব বা এর দূরত্ব আমরা বলতে পারি R1। ওকে, তাহলে এই দূরত্ব হলো R1। এখন দেখুন, আমি বিষয়টি একটু শর্টকাট করে লিখতেছি, আপনারা বিষয়টি বুঝতে পারছেন। তাহলে মনে করি মহাকর্ষীয়, আপনারা বিষয়টি এভাবে লিখবেন, মনে করি মহাকর্ষীয় ক্ষেত্রে এ ও বি দুটি বিন্দু। ঠিক আছে, এ ও বি দুটি বিন্দু। আচ্ছা, এখন দেখুন যার দূরত্ব হলো R1। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। এরপরে এ বিন্দুর বিভব ভি এ এবং বি বিন্দুর বিভব ভিবি। ওকে, যদি হয় এ বিন্দুর বিভব এটা এবং বি বিন্দুর বিভব যদি এটা হয়, তাহলে আমরা বিভব দেখুন, তাহলে আমরা লিখতে পারি ভিবি সমান আমরা লিখতে পারি বি। আচ্ছা দেখুন, এখন দেখুন এই যে দুইটার মধ্যে বিভব পার্থক্যটা আমাদের নির্ণয় করতে হলে ভি এ থেকে ভিবি বিয়োগ দিতে হবে। তাহলে আমি এখানে ভি এ মাইনাস ভিবি বিয়োগ দিলাম, তো সমান আমরা পাচ্ছি কি বি। বি বিন্দু হতে এ বিন্দু, এখন দেখুন বি বিন্দু হতে এ বিন্দুতে, তো আধানান্তে কৃত কাজ কি দেখুন। আচ্ছা, আধানান্তে কৃত কাজ আমরা লিখতে পারি কৃত কাজ সমান, আপনারা নিশ্চয়ই জানেন ডাব্লিউ। ওকে, তাহলে ধ্রুব বলের ক্ষেত্রে এখন একটা বিষয় আছে, এখানে কৃত কাজ সমান আমরা লিখতে পারি ডাব্লিউ সমান লিখতে পারি বল গুণ সরণের উপাংশ। আচ্ছা, এখন দেখেন এই যে এ এবং বি দুটি বিন্দু, এই দুটি বিন্দুতে যদি আমি কি করি, এক বি বিন্দু হতে, এই যে বি বিন্দু হতে এ বিন্দুতে এক কুলাম ধনাত্মক আধান যুক্ত এক কুলাম আধান আনতে আমাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ এই যে বি বিন্দু হতে এ বিন্দুতে এক কুলাম আধান আনতে আমাদের যে কাজটি করতে হবে, সেই কাজটি হবে আমাদের বল গুণ সরণের উপাংশ। ওকে, এই যে অর্থাৎ এটা সমান আমরা লিখতে পারি ডাব্লিউ সমান এফ এস। ওকে, আচ্ছা এখন দেখুন, এই যেহেতু এখানে বলটি ধ্রুব বল, তাহলে আমি এখানে ধ্রুব বলের ক্ষেত্রে আমরা লিখতে পারি আমাদের কিন্তু বল এবং যে এনার্জি সেটা কিন্তু সমান, শক্তি এবং বলটা কিন্তু দুটি কিন্তু সমান ধ্রুব বলের ক্ষেত্রে। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন এইটার জায়গায় কিন্তু কি লিখতে পারি, এখন দেখুন। আচ্ছা, একটু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন আমরা যে কাজটি করব, আমরা কিন্তু এখানে দ্রুত যেহেতু আর ধরছি, তাহলে আমরা এখানে এফ ক্রস আর লিখবো। ওকে, আচ্ছা এখন দেখেন, তাহলে আমাদের এই যে বিভব পার্থক্য যেটা, সেটা আমরা লিখতেছি শর্ত মতে বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিবি, অর্থাৎ এ বিন্দু হতে বি বিন্দুতে একটি কোলাম বা একটি ধনাত্মক আধান আনতে যে কৃত কাজ, সেটা সমান আপনারা নিশ্চয় জানেন ডাব্লিউ। এটা আমি লিখলাম। ওকে, এখন দেখেন এই যে ডাব্লিউ সমান আমরা কি জানি, ভি এ মাইনাস ভিবি। ডাব্লিউ সমান আমরা জানি এফ আর। ওকে, এফ আর আমরা এখানে সেটা লিখে দিলাম। আচ্ছা, এখন যেহেতু আমাদের ধ্রুব বলের ক্ষেত্রে এনার্জি আর বল দুটো সমান, তাহলে আমি এখানে কিন্তু লিখতে পারি ই, এফ এর জায়গায় কিন্তু আমরা ই লিখতে পারি।
এখন আমি কিন্তু আরটাকে যে এই পাশে গুণাকার আছে এই পাশে আনলে ভাগে চলে আসবে, তাহলে ভাগ হয়ে গেল ভিএ মাইনাস ভিবি, এই পাশে আছে এনার্জি ই। আচ্ছা, একটু পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন এখানে যেহেতু আচ্ছা এই যেহেতু কাজটি কিন্তু ওকে, সো আপনারা নিশ্চয়ই একটু পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমি যে বিষয় নিয়ে ডিসকাস করবো এটা দেখুন, আমরা এখন লিখতে পারি এই যে বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিবি, ভিবি সমান আমরা লিখতে পারি ওই যে আচ্ছা এখন দেখেন ধ্রুববলের ক্ষেত্রে আমরা প্রাবল্য এবং আমরা বল আমরা কি জানি সমান জানি, অর্থাৎ শক্তি এবং সরণ দুটি ধ্রুববলের ক্ষেত্রে একই রকম হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা এটা জানি, তাহলে আমরা এখানে লিখতে পারি। আচ্ছা, তাহলে এখন দেখুন আমরা এখানে লিখতে পারি ভি এ মাইনাস ভিবি সমান, যেহেতু প্রাবল্য এটা যেহেতু মাইনাস হয়েছে কেন, এটা হচ্ছে বিপরীতমুখী কাজ করতেছে, এটা যেহেতু বিপরীত দিকে কাজ করতেছে সেজন্য এটা ঋণাত্মক হয়েছে। এখন দেখেন তাহলে আমরা প্রাবল্যকে আমরা কি লিখতে পারি মাইনাস ই, আর সরণকে আমরা লিখতে পারি আর। আশা করি একটু পর্যন্ত। এখন দেখেন আমি কিন্তু এই যে আরটাকে নিচে নিয়ে আসবো, আরটাকে নিচে নিয়ে আসলাম ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি সমান আমরা লিখতে পারি মাইনাস ই। আচ্ছা, এখন দেখেন এখানে যেহেতু ভিএ মাইনাস ভিবি অর্থাৎ যে ব্যাগের যে পরিবর্তন, টোটাল ব্যাগের যে পরিবর্তন, এটাকে আমরা চাইলে বি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখানে ভি লিখে ফেললাম, ভি আর এই পাশে আছে কত, আর এই পাশে আছে মাইনাস ই। এখন যদি আমি যদি অক্ষান্তর করি অর্থাৎ এই যে এই পাশে ইটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা কিন্তু মাইনাস ইটা প্লাস ই হয়ে যাবে, আর এটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে এই পাশে আমরা পাচ্ছি মাইনাস ভি আর। ওকে, তো আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন আপনারা। এখন দেখেন এই যে শক্তির যে পরিবর্তন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমরা লিখতে পারি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ই সমান মাইনাস এই যে ভি থেকে আমি ডিভি লিখতে পারি, আরটাকে ডিআর লিখতে পারি। অর্থাৎ এটাকে একেবারে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে পরিবর্তন, এটার জন্য আমরা কি করলাম এখানে ডিআর ডিভি এবং ডিআর লিখলাম। ওকে, তো দেখুন তাহলে এটাই হলো আমাদের বিভব ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক। তাহলে এটা হলো আমাদের বিভব এবং প্রাবল্যের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, ওকে, সো আশা করি বুঝতে পারছেন। কোনো অংশ যদি প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন।